আর এমপিকার পানি এমপিকার মাটির মধ্যে কিন্তু মানে রস তামাম কম, বহুতই কম রস। আর তার জন্য মানে পানি কম, তার জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দিয়ে দিছে, পাইপ লাইন আছে প্রত্যেকটা ক্ষেতের মধ্যেই, বোরিং আছে। আনলাম আমরা বাদ বানাইতেছে আর গাড়ি লোড হইতেছে, পাশে দিয়ে আমি কোন তরিকে বাইকে লোড হইলো। তো মানে সবাই ঘোরা এখন মরতেছে রোদের মধ্যে। লোড মোটামুটি খারাপ না হইতেছে, ওই যে মোটামুটি চলে আর কি। আজকের দিনের মধ্যে ওই যাবো কাবিল আশা আছে, দেখা যাক কি আর। তামাম মিঠা, মানে ভাবছিলাম না আসা না সেই মিঠা। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকালে আমি আসছি একটা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পের নাম কি? নায়ারা পেট্রোল পাম্প। তো এসে থেকে আমরা এখন জামুগা, মানে রাইতে স্টেবিলাইজ। আর আমগো মানে আসাম বেঙ্গলে তরমুজ ক্ষেত কিবে, আর মহারাষ্ট্রতে বা মধ্যপ্রদেশে তরমুজ ক্ষেত কিবে। তো আজকে গেছে আমরা তরমুজ শুট করবেন নিগে। তো দেখতে থাকুন পুরো ব্লগ। সকাল সকাল স্টার্ট করলাম, সকাল বাজে 7টা, ভাই যাহারা নাই 6:30 পার হয়েছে। তো যাই আমরা যাই না দেখি তরমুজ ক্ষেত কিবা আর কি বকরে লোড করে এরকম মানুষ কিরকম ভাবে তরমুজ মানে উৎপন্ন করে আর কি। তো দেখতে থাকুন পুরো ব্লগ। তো শুরু করা যাক আজকের ব্লগ। লোডিং পয়েন্ট, আর রাস্তা এত চিকন, মানে এত সিঙ্গেল রাস্তা, মানে আসলে এই জায়গাটার নাম হলো বুরহানপুর। বুরহানপুর পার করে আমরা জানাবো আমরাবাটি রাস্তায়, মানে মহারাষ্ট্র রাস্তায় জানাবো। বর্তমানে আছে আমরা এমপিতে ঢুকে গেছি। আর এই যে ছোট গাড়ি কি সুন্দর মানুষ বুঝাই করে গেতেছে এক মিহি, মানে অনুমান কেতেছে জানি না, প্যাসেঞ্জার গাড়ি নাইনকে দিকে মানে বকরে কেতেছে নাকি জানি না। তো এরকম আর কি এমপিকার চলন ফিরন স্টাইল বা এমপিকার লাইফ স্টাইল এরকম। কিলোমিটার এলাম, তাও মানে অল্প রাস্তা গরম রয়েছে, প্লাস মানে মেলা তোর জানাই। তো এই সকাল সকাল চাটা কিছু খাই নাই গে, তাও চা খামু। মানে রাস্তার পুরো ছোট্ট একটা চার দোকান পাইছি, যেটা আমরা চা খামু। ও বাবা কি তালা হে, ব্যাটারি স্কুটি। বাবা ঠান্ডা, অল্প ঠান্ডা, ভাবছিলাম ঠান্ডা পড়বো না, অনেক ঠান্ডা ধরে। আমি ডাইরেক্ট গেতাছি গে একদম, মানে চা গাড়িতে যাই খামু। আর খুবই তাড়াতাড়ি, আর খুব তাড়াতাড়ির মাধ্যমে আমরা যত তাড়াতাড়ি পারি শেষ করতেছি, মানে চা না আর কি রাস্তা। কারণ যাই এখন না, একবার আজকে লোড করে নেবো, টার্গেট আছে। প্রায় পড়ছি, আর এসে থেকে মোটামুটি 6-7 কিলোমিটার জানাকবো লোডিং পয়েন্টে। মানে লোডিং পয়েন্ট করার গেলে খেতে, আর যত ক্ষেত দেখতেছেন সব কিন্তু বিশেষ করে কলা ক্ষেত আর তরমুজ ক্ষেত। তো জামোহান থেকে আমরা মানুষ আমাকে যে পার্টি এলাম, মানে যে ব্যাপারী হে বরে করে আই পড়তেছে। আর পরে আমরা থেকে জামগা যত গাড়ি দেখতেছেন বা যত মানুষ দেখতেছেন, যেটা মানুষ কিন্তু লেবার, এনে লেবার। আর যে গাড়ি দেখতেছেন যে গাড়ি, মানে সব তরমুজ লোড করে নিয়ে এসে আর জায়গায় জায়গায় যাবো। যেমন আমরা যাবো বরপেটা, মানে আসাম আমাকে গ্রামে। दो ये दे दो, क्या बोलते हैं कचौरी ना, दो पार्सल करके। আমরা খেতে যে জায়গায় যাবো মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো কিছু আছে না, 4 জন আছে, মানে তার জন্য আমি নিয়ে নিলাম কচুরি। তো 2টা কচুরি পার্সেল নিয়ে নিলাম, অনুযায়ী না খামু বিন্দা। রাস্তাগুলো কিন্তু বহুত ভালো লাগে, মানে কি গ্রাম অঞ্চলের ভিতরে বরিয়া একদম। আর মানে যেন ভালো হয় তো ভালো, যেন খারাপ হয় তো খারাপ, কিন্তু কিরম বরিয়া যে ঢালাই রাস্তা বানাইছে একদম, কিছুমান জায়গায় বরে আর কি। আর আমরা অনেকে আছি লোডিং এ, মানে খেতে মধ্যে যাবো আর কি মেলা দিন পরে। তরমুজ খেতে এখন তুই বকরে যাওয়া নাই, আমি তো যাই নাই আর কি লোড করবার নিগে। তো এবার যাওয়া হইতেছে, যাই দি এখন তুই মাল উঠেছে না, তাও কোয়ালাম না আর কি। যাওয়ার পর আর আমাকে লগে একজন মানুষ আছে, মানে পার্টির মানুষ যে লোড করাবো আর কি। খারাপ হয়েছে। এটা হলো তরমুজ খেত, এটা পরে একদম খালি তরমুজ খেত। কলা খেত আছে, কলা বাগান আছে, তরমুজ বাগান আছে। ওয়াও ওয়াও, ভালো করে দেখাইতেছি একটু পরে। একটু সাফাই দেন একসাল। আমরা আই পড়ছি, আর আমি পড়ছি বডির উপরে আছি। আর এসে বডির ভিতরে কার্টন পিছনে নিতেছে, মানে মাল যে লুট করবো, যে তরমুজ খেত আর মাল যে লুট করবো, মানে তরমুজ জানি দাগি না হয় বা খারাপ না হয়, বডির সাইডে লাগে হেজুনতে বডি কার্টন বেঁচেতেছে। আর আমি বর্তমানে উপরে আছি এই জন্যই, মানে ওই যে উপরের থেকে তলের থেকে বেল্ট টানা দিই, মানে একটা সাইড বডির একটা সাইড বেল্ট টানা দিই, মানে হেজুন উপরে আছে। আর তামাম গরম, অজস্র গরম আর কি। দেখতে গেলে খারাপ একটা বস্তুই ভালো লাগতেছে যে আমি মেলা উপরে। আর প্লাস হাওয়াটা যে সাইডের মধ্যে হাওয়াটা আমার কাছে বাড়ি লাগতেছে। আর মানুষ আছে লেবার আর পার্টি আল্লাহ মামা আছে তলে, সে আমাদের খারেছে কিন্তু তাও গাইমে গেছে গা। আর আমি উপরে থেকে কিন্তু গাবি নিকে, মানে কামে করে হাওয়াইতেছে, ভালো লাগতেছে। আর ওই যে তরমুজ খেতে যাই দেখামু, মানে যে খেতে যাই দেখাইতেছি একটু করে, মানে যে লাইন বাই লাইন উঠে থুইতেছে কি বরে দেখা যাচ্ছে। আর খাইয়া দেখছে একটা তামাম ভালো লাগে। আর বর্তমানে এমন একটা লোকেশনের মধ্যে আছি, খুব মানে শহের মধ্যে আর কি, মানে কইতেছে আর কি ভালো করে দেখাইতেছি একটু করে। পানি পাওয়াটা মেলা কষ্ট আর কি। কইছিলাম না যে পানি মানে সব জায়গায় সবসময় ভালো পানি পাওয়া যায় না। তো ফিল্টার করা সাপ্লাই করা পানি, মানে কিরম
ওই যে বালতির মধ্যে খেত আছে, আর এই পানি গুলো তলে থেকে সাপ্লাই পানি মানে, আর এটা তরমুজ ক্ষেতের মধ্যে, আর এই না যে চিকন চিকন যে পাইপ দেখতেছেন, এই চিকন চিকন পাইপ দিয়ে কিন্তু তরমুজ ক্ষেত করেন, মাকই ক্ষেত করেন, তারপরে যে কোনো ক্ষেত, কলা খেতে যে এটাতে পানি দেয়। আর ওরা ওরা খেতে এই বিষয় না আছে, এই ইগুনা নালগুনা বিষয় না আছে। মানে সেজন্য পানি কষ্ট না সহজ যায় না, কিন্তু আমাকে কিন্তু করে টাইনা টাইনা পানি খাওয়ার মেলা কষ্ট, আর আমাকে করে টাইনা পানি খান লাগে। আর গাড়িতে ওরকম সবজি টবজি নাই, খালি ভাত বানামো, কিবা বর্তা সত্তা কিবা কিবা বানামো, সেজন্য হালকা পাতলা পানি নিতেছে আর কি প্রয়োজন। নাড়াই পাচ্ছে পুরা, কাম করতেছে না, পুরা নাড়াই পাচ্ছে আর কি। ব্যক্তি মানে কাম করি না মানুষ, ওই যাবো গাড়ি উড়াইতেছে, এই আনলাম ভাত বানাইতেছে আর গাড়ি উড়াইতেছে। পাশে দিয়ে আমি কোন তরিকে বাইক লোড হইলো, তো মানে সবাই ঘোরা কাম করতেছে রোদের মধ্যে। লোক মোটামুটি খারাপ না হইতেছে, ওই যে মোটামুটি চলে আর কি। আজকের দিনের মধ্যে ওই যাবো গাড়ি আশা আছে, দেখা যায় কি আর। গাড়ি বুলে মেলা রোদ, সেজন্য আমি স্টেবলে নাই, মানে গাড়ির থেকে ফাঁকে কাটাছি। ফাঁকে মানে ওই স্টেবলে একটা গাছ আছে, গাছতলা বরিয়া করে বহু ঠান্ডার মধ্যে হাওয়া মজা মজা। ওই যে গাছতলা বহু মজা, গাছতলা ওই স্টেবলে বরিয়া ঠান্ডা হাওয়া। পানি নিয়ে গেছিলাম, পানি নিয়ে দেখছি আর কি। মালিকও বহা আছে খেতের। আসলে জায়গাটা আমার কাছে খুব শান্তির জায়গা বলে মনে হয়। তার মানে এটা তার মানে আছে, গাছ আছে একটা, গাছের তলে কি সুন্দর ছাহা সেহা। আর এই তরমুজ ক্ষেতের সাইড দিয়ে কিন্তু এই যে কালাই, মানে মুসুরি কালাই, যেটা আমরা ডাইল কই আর কি, আমরা সবাই কম বেশি সবাই খাই থাকি ডাইল। ওই ডাইল ক্ষেত বুনছে, তার মানে মুসুরি কালাই ক্ষেত বুনছে। তার মানে এই তরমুজের যেটা আগা, মানে গাছ যেটা বেয়া বেয়া যায়, ওটাও জানি ক্ষেতের বাইরে না যাহারে উনি জানি বেড়াইয়া থাকে আর কি, সেই জন্যে। আর হেতুরি বাইরে যাওয়া থরি হেতুরি তরমুজ বড় হয়ে গেছে গা, তো এইটা সেই জন্যই দিয়ে দিছে। আর এমভিকার পানি, এমভিকার মাটির মধ্যে কিন্তু মানে রস তো আমার কম, বহুতই কম রস। আর তার জন্য মানে পানি কম, তার জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দিয়ে দিছে, পাইপ লাইন আছে প্রত্যেকটা ক্ষেতের মধ্যেই, বোরিং আছে। আর গাড়িতে ভাত বানানো হয়ে গেছে গা, তো মামা নানাবান খাই পড়ছে, খাই আলাইছে। তো আমার নিকে মানে আমার নিকে আছে আর কি, তো আমি বই একটা খামো। ও বাবা, গাড়ির ভিতরে এরকম রোদ উঠছে। ফাইনালি লুড হয়ে গেছে গা, লুড মানে দেখান দিয়ে হয় না, আধা আরো বেশি লুড হয়েছে আর কি। এনটি কারণে লুডবো না, এনটি যে এনটি ওভার লাগে, এনটি হয়ে গেছে গা। মাল আমার সামনে আছে, মোটামুটি এনটি কত হবো 15-17 টাকা না আর কি। ওই হারেন দিকে মাত্র নষ্ট করে দেখ করে। আর স্টেবিলে যে বাসেট মাল আছে, মানে জেনেবিলে মাল যে হয়েছে, মানে সাপ্লাই মানে কি বাসেট পড়ছে আর কি, যে ছোট মাল না আসলে 2 কেজির উপরে যে মাল আছে, 2 কেজির উপরে হেনে মাল আমার গাড়িতে লোড করে নিয়েছে। এটা 2 কেজি সন্দেহমূলক মতো কম আছে, এনতে লোড করা হয় না। আর এদিকে আমরা যাবো আরেকখানে, একটা হালকা পাতলা গাতা আছে, হালকা মানে ওইরকম না, মানে ব্রিজের কাম করতেছে। তো সাইড দিয়ে ব্রিজের সাইড দিয়ে তল দিয়ে গাড়ি উঠছে আর কি। তো বহুত মানে আছে, কিন্তু দেখা গেলাম না, মানে দৌড়াদৌড়ি করতে করতে সাইড দেখতে দেখতে পার হয়ে গেলাম, দেখা গেলাম না। ওরা ওই যে আগে 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 গেতেছে গাড়ি, আগে উঠবো আমরা, এটা গেতেছে আমার মিটে, মানে ভাবছিলাম না হাসা না সেই মিটে। মহারাষ্ট্রের তরমুজ এত স্বাদ লাগবো, মানে এত হুক নে মাটির মধ্যে হওয়ার পর এত স্বাদ লাগবো, এত মিঠা লাগবো, আচরিত কথা। কিন্তু তার মাম এসমন মিঠা হয় আর না, তরমুজ আমার জীবনে আমি পাই নাই, আমার জীবনে আমি পাই নাই। অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের তরমুজ আগেবারে খাইছিলাম না, মধ্যপ্রদেশের। আর সেজন্য স্বাদ বুঝি নাকি তামাম ভালো লাগতেছে, তামাম স্বাদ লাগতেছে আর কি। মানে এইটা কিন্তু মাল যাবো বড় রোডে, আর যদি কি আমার ভিডিও দেখে থাকুন, তারা বড় রোডে এনে সাইজ দেখবেন, তরমুজের গুদু সাইজ দেখে না পরে করে নিবেন আর কি। খাই দেখবেন বহুত মিঠা লাগে আর কি। এটার জিম্মেদার আমি, যদি মিঠা না লাগে। আর কালার সালারের কথা কম না, কালার তো আজকে নাল না নাই কম না আর কি, কিন্তু তরমুজ বহুত মিঠা আর কি। আর আমার গাড়ি পরে লোডিং ওইলে প্রায় ক্লিয়ার হইলে প্রায় অল্প একটু বাকি আছে, তো ওই যাবো 1-2 ঘন্টার ভিতরে হয়ে যাবো আর কি, টেনশন নাই। তো আমরা যাওয়ার কিন্তু প্রস্তুত, মাল খেতে আসাম পর্বটা খালি তো বানাই গাড়িতে, আজকে খেতেছি হোটেলে। মানে টাইমই বহুত শর্ট আসলে, আমিও মেলা শর্ট নিয়ে ক্লিপ নিয়ে মানে ব্যস্ততা ছিলাম, মানে লুট করলাম রাইতে গেছিলাম লুট করতে করতে। তাই আমরা ব্যাগটে এখন খাইতেছি হোটেলে, আজকে বানাহারি নেঙ্গে। আর হোটেলের মানে বড়িয়া একটা গ্রেভি, মজা একদম, কিবা লাগছে পুরা ভালো লাগছে না একদম। না কিন্তু যে নিচে খালি পাও নিচে ঠ্যাং, এত খায় তার ক্যালসিয়াম হয় না শরীরে, আর না কাল ফুট নেওয়া জায়গাতে আছে। আর এই যে একটা হাতি কিরম খাইতেছে আর কি, কি ভাই ঠিক আছে না? তো বড় একটা খামার রুডি, এমপির রুডি, এই যে গুদু রুডি রুডি খাফরা। ও গাড়ির টায়ার পাংচার হয়েছে, তো আমরা গাড়িটা টায়ার বানাবার দিছি বাইরে, মানে এটা একটা হোটেলের সামনে টায়ার মিস্ত্রি দোকান আছে, আর আমরা টায়ার বানাবার দিছি। আর এখন বাজার 1:06 কম 1টা বাজে। আর এত সুন্দর একটা হোটেলের মধ্যে খাইছি, মুসলিম মাইশের হোটেল। আর আগে বলছি যে মহারাষ্ট্রতে গুজরাটে
এরকম হোটেল আছে যে হোটেলে চা খাবার গেলে মনে হবো যে চা খাবার গেলে 100 টাকা বিল হবো, কিন্তু না, এই হোটেলে চা খাবার গেলে মাত্র 10 টাকা বিল, যেটা একটা চা টাফরিতেও ছোট ছোট দিনে টাফরি বান যায়, মানে চার দোকান বান যায়, হেনের দোকানে 10 টাকা নেয় চার দাম। আর আমরা 3 তলা বিল্ডিং এ চলে আসি, না 3 তলা বিল্ডিং এ চলে আসি, আর ইস্তে দিলেও এই চার দামই মাত্র 10 টাকা। এই যে হোটেল কি সুন্দর, মানে একদম ফেসিলিটি দেবেন গাইস। আসামের মধ্যে না হোটেলে খাবার গেলে কথা মোটামুটি পয়সা খাওয়ার থেকে পয়সা বেশি দাম লাগে, গ্যারান্টি একদম শিওর। চা কি সুন্দর, চা নিয়ে যান। হোটেল তো একদম মারাত্মক হোটেল, মানে একদম আমার ভালো লাগে না আসলে। ড্রাইভার সব জায়গায় এরকম না যে সব জায়গায় ইজ্জত পায় না, কিছু জায়গায় মাস্টার প্রফেসর যেরকম ইজ্জত পায় তার থেকে 3 গুণ বেশি ইজ্জত ড্রাইভার আছে। তো এটা জায়গা বোঝা কথা আসলে। ওই যে কিবা একটা গান আছে না, নোনা কি কি জানি কি সোনা চিনস না, কিবা একটা গান আছে যে, মানে গানটা তো না বুঝলে মানে যে এন্ডিক বুঝে আর কি, সেটাই বুঝায় যে সব জায়গায় ইজ্জত না থাকলেও বা সবই সবটা না চিনলে লেখা কিছুমান মানুষে কিছুমান বস্তু চিনুন যায় আর কি। তো এই যে হোটেলগুলো, এই হোটেলটা দেখা যাচ্ছে এটা কি নেভি সেভি ছোট মোটো হোটেল বলে মনে হয় নাকি, মানে সামনে থেকে হয়তো দেখলে কোয়াবেন, কিন্তু একদম 5 স্টার হোটেল থেকে কোনো কোনো মানে কম না আর কি, একদম এত সুন্দর। তো চা খাইলাম মাত্র 3 কাপ চা 30 টাকা। আর আমার গাড়ি টায়ার পাংচার হয়েছে, তো এই যে গাড়ি ভরে করে সাইডে লাগাই দিয়েছি, লাগাই দিয়ে টায়ার খুলে দিছি, তো বানাইতেছে।